মহাকুম্ভে একের পর এক বিপর্যয় ঘটেই চলেছে। এবার হট এয়ার বেলুন ফেটে জখম হলেন 6 জন। গতকাল প্রয়াগরাজের সেক্টর 20-তে এই দুর্ঘটনাটি ঘটে। মাটি থেকে কিছুটা উপরে উঠতেই ফেটে যায় হট এয়ার বেলুন, আর এই হট এয়ার বেলুন থেকে নিচে পড়েও আগুনে পুড়ে জখম হয়েছেন 6 জন। মহাকুম্ভে ফের দুর্ঘটনা, এবার হট এয়ার বেলুন ফেটে জখম হলেন 6 জন। গতকাল প্রয়াগরাজের সেক্টর 20-তে দুর্ঘটনা ঘটে। এর আগে একাধিক বিপর্যয় ঘটেছে এই মহাকুম্ভেই। তাঁবুতে একাধিকবার আগুন লেগেছে। মৌনী অমাবস্যা স্নান উপলক্ষে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর এবার হট এয়ার বেলুন ফেটে গেল। গতকাল প্রয়াগরাজের সেক্টর 20-তে এই দুর্ঘটনায় জখম হয়েছেন 6 জন। মাটি থেকে কিছুটা উপরে উঠতেই ফেটে যায় হট এয়ার বেলুনটি, আর সেই হট এয়ার বেলুন থেকে নিচে পড়ে ও আগুনে পুড়ে জখম হয়েছেন 6 জন। মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে হারিয়েছেন মাকে। বিজয়গড়ের বাসিন্দা সুরজিৎ পোদ্দারের দাবি যে দুঃসহ যন্ত্রণা এবং ভয়াবহ অভিজ্ঞতার এখানেই শেষ নয়। এতদিন কেটে যাবার পরেও হাতে পাননি ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট নেই, যোগীরাজ্যে হয়নি পোস্টমর্টেম। অভিযোগ, মৃতদেহের চালানের কপিটুকুও হাতে দেওয়া হয়নি। বলা হয় ছবি তুলে নিন। কলকাতা পুরসভার তরফেও মেলেনি ডেথ সার্টিফিকেট। এই পরিস্থিতিতে আতান্তরে পড়েছেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের বাসিন্দা সুরজিৎ পোদ্দার। 28 জানুয়ারি বিকেল 3টে আজমের এক্সপ্রেস থেকে প্রয়াগরাজে নামেন। 6:30টায় পৌঁছে যান মেলার মাঠে। মাসি, দিদা, মার এই সেলফিটা দেখলে এখনো আটকে ওঠেন সুরজিৎ। মাত্র 24 ঘন্টায় জীবনটা এমন ভাবে বদলে যেতে পারে ভাবলেই অবাক লাগে। তাঁবুতে ঘুমোচ্ছিলেন। মাইকে ঘোষণা শুনে 28 জানুয়ারি রাত 12:30টায় মৌনী অমাবস্যার শাহী স্নান করতে যান। ঠিক 15 মিনিটের মধ্যে আচমকা হুড়োহুড়ি শুরু। সুরজিৎ পোদ্দারের দাবি, রাত 1:45 নাগাদ স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করে। পুলিশ ও অ্যাম্বুলেন্স আসতে আসতে তখন রাত 2:30। রাত 3টে এক অস্থায়ী হাসপাতাল সুরজিৎ পোদ্দারের মা বাসন্তী পোদ্দারকে মৃত বলে ঘোষণা করেন। মহাকুম্ভে এসে এই দুঃসহ যন্ত্রণা অভিজ্ঞতার এখানেই শেষ হয়। সুরজিৎ পোদ্দারের দাবি, ভোর 5টা নাগাদ মতিলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বাসন্তী পোদ্দারের মৃতদেহ। সেখান থেকে দেওয়া হয় এই চালান, তাও চালানের কপিটুকুও হাতে দেওয়া হয়নি। অভিযোগ, বলা হয়েছিল ছবি তুলে নিতে। এতগুলো দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারিভাবে মার ডেথ সার্টিফিকেট পাননি তার ছেলে। কোনো ডকুমেন্ট ছিল না, একটা জাস্ট কপি দিয়েছিল ওখানকার কলেজের, ওই জাস্ট ছবি তুলে নিয়েছিলাম আমি একটা। সেই মা 29 তারিখ মারা গেছে, সেইটুখানি। সার্টিফিকেট বলছে 7-10 দিনের মধ্যে পাঠিয়ে দেবে, বললো থানাতে পাঠিয়ে দেবে, গলগুনি থানাতে। 30 জানুয়ারি মায়ের মৃতদেহ নিয়ে কলকাতায় পৌঁছন। এবার বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জানায় গল্ফ গ্রিন থানাকে। এরপর দেহ পাঠানো হয় কাঁটাপুকুর মর্গে। সেখানে ময়নাতদন্তের পর ডিসপোজাল অর্ডার দেওয়া হয়, যেখানে মৃত্যুস্থল হিসেবে উত্তরপ্রদেশের কুম্ভ মেলা লেখা হয়। 31 জানুয়ারি এই কাগজ কেওড়াতলা শ্মশানে জমা দিয়ে শেষকৃত্য করা হয়। মৃত বাসন্তী পোদ্দারের পরিবারের অভিযোগ, কেওড়াতলা শ্মশানে জন্ম মৃত্যু পোর্টালে মায়ের তথ্য আপলোড করতে গেলে মৃত্যুস্থল কুম্ভমেলা অথবা প্রয়াগরাজ সিস্টেমে নিচ্ছে না। ফলে সেখান থেকেও ডেথ সার্টিফিকেট পাননি তারা। এই পরিস্থিতিতে প্রয়াগরাজ থানার এক সাব ইন্সপেক্টর তাদের ফোন করে পোস্টমর্টেম রিপোর্ট পাঠাতে বলেছেন। কালকে 2 জন ফোন করেছিল, ওখানকার এসআই ফোন করেছিল আসফেনি বলে একজন, আর ওখানকার যে কনস্টেবল আমাদের সাথে গাড়ি নিয়েছিল সেও নিয়ে গেছেন, বডি নিয়ে গেছেন। তার এগেনস্টে আপনি এখানে পিএম করা হয়েছে, পোস্টমর্টম করা হয়েছে, তার কপি চাইছিল। আমি তো বলছি ওনার দিয়ে কোনো ডকুমেন্ট দিন, আপনি তো ডেথ সার্টিফিকেট দেননি, কিছুই দেননি, বলে সব পেয়ে যাবে। মৃতদেহ যখন আসে তখন একটাই লেখা হয়, থানার যে থানাকে যে কমিউনিকেশনটা করা হয় সেখানে বলা হয় যে এরকম একটা এই ডেসক্রিপশনে একটা মৃতদেহ এসছে, অমুকজন নিয়ে এসছেন, মানে এসকর্ট যদি করে থাকেন কেউ সেগুলোর ক্ষেত্রে বলে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে ইউ টেক নেসেসারি অ্যাকশন টু অ্যাসার্টেন দ্য কজ অফ ডেথ। সাধারণ মানুষের হেনস্থার কথা মেনে নিয়ে যোগী প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কাউকে ডেথ সার্টিফিকেট দেয়নি, এখানে আবার একবার করে পিএম করতে হচ্ছে, করে নিয়ে তারপর ডিসি দিতে হচ্ছে। সৎকার করে আমরা যে ক্রিমিনেশন সার্টিফিকেটটা দিচ্ছি আফটার পিএম, এটা একটা বড় হ্যারাসমেন্ট। মানুষের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে কি হচ্ছে কি। কুম্ভ মেলার ঘটনা কার্যত বেআব্রু করে দিল কিভাবে ব্যবসা চলে এবং সমস্ত তথ্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তাকে বেআব্রু করে দিল। 40 কোটি মানুষের আহ্বান জানিয়ে 4 কোটি মানুষের ব্যবস্থাপনা নিয়ে একটা সরকার চলছে এবং সেখানে প্রতিদিন আগুন লাগছে, স্ট্যাম্পেড হচ্ছে, মারা যাচ্ছে। যেদিনের ঘটনা
সেদিন 100 তো বেশি বটেই, কত মারা গেছেন কেউ জানে না, তথ্য গোপন। প্রত্যক্ষদর্শী বাংলার মানুষ, তিনি বলছেন মানে কার্যত চাপা দেওয়া রয়েছে মৃতদেহের স্তূপ। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন কুম্ভে একেবারে গোটা রাজ্যটাই চলে গেছে, কিছু লোক মারা গিয়েছে, নিশ্চয়ই সেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, যে প্রান্তেরই সে লোক হোক না কেন। অতএব তাদের যে মৃত্যু হয়েছে তার জন্য সরকার উপযুক্তভাবে সমস্ত কিছু দেখছে। রাজনীতি চললেও এই স্বজনহারা পরিবারগুলোর প্রশ্ন একটাই, এই হয়রানি শেষ কবে হবে? সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।